আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নীলুফার হোসেন, লিখেছেন, আমি একজন নিয়মিত দর্শক। আপনার জিজ্ঞাসার সম্মিলিত পরিবেশনা এবং আপনাদের যৌথ বলিষ্ঠ উপস্থাপনায় ইসলাম প্রচার ও প্রসারে অনেক ভূমিকা রাখে। লকডাউনের কারণে পুরো রামাদানে অনেকেরই এই অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে। সবাই জ্ঞান সমৃদ্ধ হয়েছি, অনেক উপকৃত হয়েছি। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দেন। এরপর আপনি প্রশ্ন করেছেন, আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহুম্মা গফিরলি ভাবার্থের দিক দিয়ে এর মধ্যে কোনো পার্থক্য আছে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি বাবার্থের দিক থেকে দুটির কোনো পার্থক্য নেই, বাবার্থ একই। প্রথমটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য আপনি দরখাস্ত করছেন, আর দ্বিতীয়টা যেটা, সেখানে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাচ্ছেন। কিন্তু আস্তাগফিরুল্লাহ আর আল্লাহুম্মা গফিরলি এই দুইয়ের মধ্যে ব্যবহারের দিক থেকে একটু পার্থক্য রয়ে গিয়েছে। মানে প্রথমটা যেটা, সেটা হচ্ছে এখানে মা'না যিকির পাওয়া যায়, মা'আদ দুআ, দোয়া এবং জিকিরের অর্থ এর মধ্যে রয়ে গিয়েছে। আর দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে এটা মানে পুরাটাই দোয়া, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতেছেন আল্লাহুম্মা গফিরলি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে সালাতের শেষে সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জিকিরের ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ শব্দটি উল্লেখ করেছেন। সালাম ফিরানোর পরে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেন। এখানে মা'না যিকির ওয়া দুআ, মানে জিকির আল মুতাদাম্মিন মা'না দুআ, এমন একটা জিকির যে জিকিরের মধ্যে দোয়া এর অর্থ মানে কি রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আস্তাগফিরুল্লাহ শব্দটা এখানে ব্যবহার করেছেন। আস্তাগফিরুল্লাহ এর মধ্যে মানে নিজের ইনকিসারের বিষয়টি, মানে নিজের ইনকিসার হচ্ছে মানে নিজের যে অসহায়ত্বের বিষয়টি অনেকটা ফুটে ওঠে। এই জন্য মানে আস্তাগফিরুল্লাহটা জিকিরের সাথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ। ফলে দেখা গিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতেন, 70-এর অধিক ইস্তিগফার করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই কথা বলতেন। মানে এটি প্রমাণিত হয়েছে, এটা জিকিরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন, কারণ এর মধ্যে একটা ইনকিসারুল কলব, নিজের অন্তরের অসহায়ত্বের বিষয়টি, যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহতাজ, মুখাপেক্ষিতার একটা বহিঃপ্রকাশ পরিপূর্ণরূপে দেখা দেয়। আর দ্বিতীয়টার মধ্যে তলব রয়েছে। তলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা, মানে খুব ভালো করে, খুব কঠিন সূক্ষ্ম কথা বলছি, সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই দ্বিতীয়টার মধ্যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন আল্লাহুম্মা গফিরলি। ফলে দেখা গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার যেই জায়গাগুলো আছে সেগুলোতে কী করেছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। সিজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী শিক্ষা দিয়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দোয়ার ক্ষেত্রে এই কথাটা বলেছেন। তাহলে বোঝা গেল যে দোয়ার ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝখানে যখন বসতেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি,
ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। বোঝা গেল যে মানে দোয়া এর ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি মানে প্রযোজ্য। তবে দুটি বাবার্থের দিক থেকে বড় ধরনের কোনো পার্থক্য নেই। আমরা খুবই সুন্দর বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আর লিখেছেন, ওয়াক্ত হলে আজানের আগে নামাজ পড়লে একামত দেওয়া যাবে? হ্যাঁ, আপনি মানে ওয়াক্ত হয়ে যাওয়ার পর আপনার জন্য জায়েজ আছে, আপনি সালাত আদায় করতে পারবেন। আজানের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। মানে আজান তো বিভিন্ন মসজিদে বিভিন্ন ধরনের দিয়ে থাকে। আজানের ক্ষেত্রে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, একেবারেই আমানতদারিতা রক্ষা করা হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে, ওয়াল মুআদ্দিনু মু'তামান, মুআজ্জিন ব্যক্তি হচ্ছে আমানতদার। যেহেতু তার আজানের উপর নির্ভর করে লোকেরা মানে তাদের সালাত আদায় করবে, সালাতের ওয়াক্ত নির্ধারণ করবে, তারা তাদের সিয়ামের ওয়াক্ত নির্ধারণ করবে, সিয়াম শুরু করবে, সিয়াম শেষ করবে, ইফতার করবে ইত্যাদি সব কিছু এর সাথে জড়িত। যদি সেই সময় মতো এই কাজগুলো না করে থাকে তাহলে সে আমানতের খেয়ানত করলো। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে এই আজানের ক্ষেত্রে এই বিষয়টি মোটেও রক্ষা করা হয় না, বরং বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষা করা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষা করা হয়ে থাকে। আমি জানি না এটা কোন কারণে হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে মানে আজানের ক্ষেত্রে আমরা বেশিরভাগ লক্ষ্য করে থাকি মানে কিছু কিছু আজান, যেমন মাগরিবের আজানটা ওয়াক্ত মতো দেওয়া হয়ে থাকে, মানে ইশার আজানটা প্রায় কাছাকাছি ওয়াক্ত মতোই দেওয়া হয়ে থাকে। বাকি সবগুলো আজানই খাহেশ মতো দেওয়া হয়ে থাকে। অধিকাংশ আজানই খাহেশ মতো, নিজেদের মনের মানে ইচ্ছা মতো মানে ওয়াক্তের সাথে এর একেবারেই মানে সামঞ্জস্যতা না রেখেই আজান দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে কারোর জন্য মানে উচিত নয় যে তিনি আজানের জন্য অপেক্ষা করবেন। ওয়াক্ত আলহামদুলিল্লাহ এখন খুব সহজ পদ্ধতিতে আমরা ওয়াক্তকে কী করতে পারি, নির্ধারণ করতে পারি। অনেক অ্যাপস রয়েছে, অনেক মানে ব্যবস্থা রয়েছে, ডিভাইসগুলো সবগুলোর মধ্যেই অ্যাপসগুলো পাওয়া যায়। সালাতের আন্তর্জাতিক মানে টাইম সালাতে মেনশন করে থাকে। সুতরাং আপনি পৃথিবীর যে ভূখণ্ডে যান সাথে সাথে আপনি সালাতের ওয়াক্ত সেখানে বের করে নিতে পারবেন। এটা সহজ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তাই এক্ষেত্রে আপনি সালাতের ওয়াক্ত হয়ে গেলেই আপনার জন্য জায়েজ আছে, আপনি সালাত আদায় করতে পারবেন। এর জন্য আজানের জন্য অপেক্ষা করা আপনার প্রয়োজন নেই। ওনার প্রশ্নটি হলো, আজানের আগে নামাজ পড়লে উনি ইকামত দিতে পারবেন কিনা? উনি তো একা সালাত আদায় করতেছেন, একা সালাত আদায় করলে তিনি একামত দেন, তার জন্য সুন্নাহ, তো একামত দিতে কোনো অসুবিধা নেই, একামত দিয়ে আদায় করতে পারবেন। আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন। সূরা নিসার 101 নম্বর আয়াতের অর্থ আপনি কোট করেছেন, হে ইমানদারগণ, তোমরা এমন সব বিষয়ে জিজ্ঞেস করো না যা প্রকাশ হলে তোমাদেরকে কষ্ট দিবে। এখানে আসলে কি বোঝানো হয়েছে? লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা এমন বিষয় সম্পর্কে মানে প্রশ্ন করো না যদি এ বিষয় প্রকাশ করে দেওয়া হয়, তাহলে তাসুকুম মানে তোমাদের জন্য ক্ষতিকর হবে, কষ্ট দিবে না, তোমাদের জন্য ক্ষতিকর হবে, কষ্টদায়ক হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের মধ্যে কিছু বিষয় আছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন, কিছু বিষয় আছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল ঘোষণা করে দিয়েছেন, কিছু বিষয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে চুপ থেকে গেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদারতা, বিশাল মহত্ব, বড়ত্ব। যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ থেকে গেছেন সেগুলো বারবার প্রশ্ন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করে সেগুলোর হুকুম জানার জন্য চেষ্টা করতে এখানে নিষেধ করা হয়েছে। যেহেতু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মানে ওহী নাজিলের সময়ের কথা বলা হয়েছে। লা তাসআলু আন আশিয়া হিনা নুজুলিল কুরআন, কোরআন নাজিলের সময় এখানে এই কথাটি রয়ে গেছে। কারণ কোরআন নাজিলের সময় যদি এই কথা বারবার প্রশ্ন করে হয় তাহলে বিধান এসে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাকৃতভাবেই সেগুলো ছেড়ে দিয়েছেন, সেগুলো ওভারলুক করে গেছেন, আল্লাহ তাআলা মানে বান্দাদের জন্য সহজ করার জন্য এড়িয়ে গেছেন। সুতরাং যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এড়িয়ে গেছেন সেগুলো প্রশ্ন করে বৃদ্ধি করার সুযোগ নেই। এই জন্য ফিকহুল ইসলামের একটি মূলনীতি হচ্ছে, ফকিহ কোনো না কোনো ক্ষেত্রে তিনি যে বিষয়টি এড়িয়ে যাবেন সেই বিষয়ে তাকে প্রশ্ন করে বের না করাটাই হচ্ছে উত্তম। কারণ বের হলে আপনার জন্য হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। আর বের যদি না হয়ে থাকে, তিনি যেহেতু এড়িয়ে গিয়েছেন মানে সেটাকে আপনি মনে করবেন যে এটা ইসলামী শরীয়তের মধ্যে একটা মানে এমন একটা বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলিয়ে দিয়েছেন, সেটা এমনি মানে ইসলাম সহজ করে দিয়েছে। তাই এই জন্য মানে কোনো বিষয়ে খুঁটিয়ে প্রশ্ন করে
সেটা নিজের উপর বার্ডেন করা, কঠিন করে নেওয়া ইসলামের শরীয়তের মধ্যে জায়েজ নেই। লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তোমরা নিজেদের উপর বাড়াবাড়ি করে জিনিসটা কঠিন করে নিও না, তাহলে ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর কঠিন করে নেবেন, এজন্য কঠিন করে দেবেন। তাই কঠিন করার চেষ্টা যেন কেউ না করে বিধানের ক্ষেত্রে। এটা ফিকহের ক্ষেত্রে অত্যন্ত মৌলিক একটি বিষয়, না আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যারা ফতোয়া দিয়ে থাকেন তাদের জন্য এটা মূলনীতি। সেটা হলো এই, কোনো বিষয়ে যদি এমন হয়ে থাকে যে বিষয়টি মানে যদি পাশ কেটে যাওয়া যায় সেটা উত্তম হয়, তাহলে উত্তম হচ্ছে সেটাকে পাশ কেটে যাওয়া। এটা হলো ইসলামী শরীয়তের মৌলিক মূলনীতি। কারণ আল্লাহর বান্দাদের জন্য দিনকে সহজ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা সহজ করতে চান। সহজ করতে চান বলেই আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন নাজিলের সময় এগুলো বারবার প্রশ্ন করো না, কোরআন নাজিলের সময় এগুলো প্রশ্ন করো না, মানে সহজকে সহজ রাখতে কঠিন করো না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন নামাজের 2 জায়গায় বেশি করে দোয়া করা যায়। 1 সিজদাহ, এখানেও তো নিজের ভাষায় দোয়া করা যায় বলেছেন। 2 সালাম ফিরানোর আগে, এখানে দোয়া কি আরবিতে হতে হবে? দোয়া আরবিতে হতে হবে, এটা আমরা মানে আজকে এই প্রশ্নের উত্তর বহুবার আমরা দিয়েছি। দুনিয়ার কোনো আলেম শর্ত করে না যে দোয়া আরবিতে হতে হবে। যদি দোয়া আরবিতে হতে হবে এই ধরনের শর্ত করে থাকেন তাহলে এই শর্ত বাতিল। কারণ দোয়া, তাহলে তো আমরা দোয়াই করতে পারবো না। আমরা অনারব যারা আছি আমরা তো আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারলাম না, কারণ আমরা সৌদি আরবে যেতে হবে, গিয়ে বলতে হবে ভাই আমাদের দোয়াটা আরবি করে দেন, বা যারা আরবি জানে তাদের কাছে যেতে হবে, হ্যাঁ অনুবাদ করে দেন, বা মানে যারা আরবি জানে তাদের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে মানে আমাদের দোয়াটা আরবি করে দেন। মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেবের কাছে যাবেন, আপনি বলবেন যে খতিব সাহেব হুজুর আমার দোয়াটা আরবি করে দেন। হুজুর আরবি জানেন না, হুজুর আমি তো আরবি জানি না, আমি কিছু কোরআন হাদিসের সামান্য কিছু পড়তে পারি কিন্তু আমি তো আরবি জানি না ভালো, তা এবার আপনি কোথায় যাবেন? তাহলে আর আমরা দোয়াই করতে পারবো না। নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার কোনো আলেম কোনো যুগে এই শর্ত করেছেন যে দোয়া আরবি হতে হবে, এটা আমার জানা নেই। তবে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেগুলো আজকার হিসেবে শিক্ষা দিয়েছেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেগুলো যদি কেউ করে থাকেন, সেগুলো যদি কেউ জেনে থাকেন তাহলে এটা উত্তম, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো যদি কেউ মুখস্থ করে নেন সেটা উত্তম, যে কোনো সন্দেহ নেই। কারণ এগুলো জওয়ামিউদ দোয়া, এগুলো এর মধ্যে আল্লাহ তাআলার কাছে যে দোয়া মানে ব্যাপক অর্থবোধক দোয়া সব কিছু এর মধ্যে আছে। এগুলো যদি কেউ মুখস্থ করে নিতে পারেন সেটা ভালো। তবে মুখস্থ করার সাথে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে বুঝে নিতে হবে কি চাচ্ছি, সেখানে কি আসলে কি আছে এর মধ্যে। মানে আপনার দরকার ডাল চালের, আর আপনি যদি দরখাস্ত করেন আলুর জন্য, হলো না তো, দরখাস্তটা ঠিক হলো না। আপনার মানে দরখাস্তটাই আসলে ঠিক হয় নাই। যেখানে দরখাস্ত ঠিক নেই সেখানে আপনি কিভাবে চাচ্ছেন যে আপনার দোয়া কবুল হবে? ফলে আমরা তো মানে ওখানে আমাদের মিস্টেক, সেটা হচ্ছে এই আমরা মানে কোন জায়গায় কি দোয়া করব দোয়াই তো জানি না। আমরা এই জন্য দোয়া বুঝতে হবে, বুঝে তারপরে দোয়া করতে হবে। তাহলে সেজদায় আমরা মাতৃভাষা দোয়া করতে পারবো, এবং সেরকম ভাবে সালাম ফেরানোর আগেও আমরা মাতৃভাষায় অবশ্যই দোয়া করার জন্য সত্যই নয় যে এটা আরবি হতে হবে। সেক্ষেত্রে যদি কেউ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন সেগুলো জানেন, সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন নজরুল ইসলাম, যাত্রাবাড়ি, ঢাকা থেকে। লিখেছেন, আলেমগণ সর্বদা বলেন যে বিপদে পড়ে সুদী ব্যাংকে চাকরি করা এবং সুদে লোন নেওয়া যেতে পারে, তাহলে বিপদে পড়ে ঘুষ খাওয়া, সরকারি সম্পদ লুটপাট করা যাবে কি? না, আমি কোনো আলেমকে শুনি না যে আলেমগণ এই ধরনের বক্তব্য দিয়েছেন। আলেমগণ তো দূরের কথা, কোনো একজন আলেমকে আমি শুনি না যে তারা বলেছেন এই কথা। কারণ প্রশ্নই আসে না। আলেমরা একেবারে স্পষ্ট বক্তব্য দিচ্ছেন, যেটা যে মানে সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নেই, সুদী কোনো কারবার করা জায়েজ নেই, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আলেমদের বক্তব্য আমি এইভাবেই শুনেছি। কোন আলেমের কাছে, উনি কোন আলেমের কাছে শুনেছেন আমি জানি না। মানে এই বক্তব্য মানে একেবারেই আপনি নিজেই তৈরি করেছেন, অথবা আলেমদের উপর একটা মানে আলেমদের নামে ভুল বুঝেছেন। আমার তো এই কথা শুনে থাকি, কেউ যখন প্রশ্ন করে আমি তো এখন সুদী ব্যাংকে কাজ করছি, জানলাম যে এখানে কাজ করছি, আমি কি করব? তখন আমার আলেমদের এটা বলতে শুনি, আপনার উচিত হবে তাড়াতাড়ি এই চাকরি থেকে অন্য জায়গায় চলে যাওয়া, হ্যাঁ আপনি চেষ্টা করুন, এভাবে একটা ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। যাই হোক, সেটা মানে একটা বিষয় হচ্ছে আবশ্যিকতা, বাধ্যতামূলক একটি বিষয়। কারণ চাকরি পাওয়া যেমন কঠিন, আবার মানে চাকরি মানে ছেড়ে দিয়ে তিনি মানে কি করবেন সেটাও মানে সকলের ঈমান সমান নয়। অন্তর্বর্তীকালীন সময় থাকে, সকলের ঈমান সমান পর্যায়ের নয়। কারণ হতে পারে যে চাকরি ছেড়ে দেওয়ার পরে তিনি কুফরির মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন, তিনি আর্থিক অনটনের কারণে তিনি হয়তো এর চেয়েও খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন।
ফলে এই মাসআলাটা সেখানে নির্ভর করতেছে তার বাস্তব অবস্থার উপর, আদৌ কি তিনি সেই ইমানে মানে ইমানদার হতে পেরেছেন কিনা, সেই ইমানের বলে বলিয়ান হতে পেরেছেন কিনা, বাস্তব অবস্থাটা কি। মানে একেবারে চাকরি ছেড়ে দিয়েছি তিনি, সাথে সাথে মানে বহু লোক রয়েছে তারা মনে করেন যে চাকরি করাটা তো খারাপ কিছু না, কিন্তু এখানে সুদ যুক্ত হওয়ার কারণে খারাপ হয়ে গেল। জি, তো এখন যদি এখানে একটা উনি যদি গিয়ে কাজটা হারাম হয়ে যায়, আরো খারাপ কাজে চলে যান উনি, মানে এই ক্ষেত্রে তার জন্য সেটা একটা একটা মাসআলা। আর এটার উপরে কেয়াস করে আপনি বলতেছেন যে সরকারি মাল সম্পদ লুটপাট করা, তারপরে দুর্নীতি করা, ঘুষ খাওয়া, এগুলো না প্রশ্নই আসে না। আসলে মানে সেখানে বাধ্যবাধকতার বিষয়টি কি আপনি পেয়েছেন, দুটার মধ্যে বাধ্যবাধকতার কোনো বিষয় নেই। একটা হচ্ছে চাকরির বাধ্যবাধকতার বিষয়টি, আর ওখানে সরকারি মাল লুটপাট করা, সেটা তো মানে এটা হচ্ছে জুলুম, সম্পূর্ণরূপে হারাম কাজ। এই হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া, এটা প্রশ্নই আসে না যে ইসলামী শরীয়ত কোনো দিক থেকেই মানে একটি হারামের জন্য মানে একটি হারামকে মানে মানে হারাম কাজ একে মানে প্রমাণ করার জন্য যে আরও কয়েকটা হারাম কাজ মানে করার অনুমতি দিয়ে দিবে, এটার উপর ভিত্তি করে আপনি সমস্ত হারাম কাজ করে ফেলবেন। মানে যেমন যতটুকু কাউকে শরীয়ত লিগেল কারণে বা বৈধ ওজরের কারণে কোথাও কোনো পারমিশন কাউকে কোনো ব্যাপারে দেয়া হলে যতটুকু মানে অনুমতি দেওয়া হয়েছে ততটুকু তার জন্য বৈধ, এর থেকে অ্যাকচুয়ালি অধিক তার জন্য বৈধ নয়, সামান্য অধিক বৈধ নয়। যেমন একজন ব্যক্তি একেবারেই ক্ষুধার্ত মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, তার কিছুই নেই, এখন তার সামনে মৃত প্রাণী আছে মানে অথবা তার কাছে শূকরের মাংস আছে, জীবন মানে বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তার জন্য খাওয়া যায়, ততটুকু তার জন্য জায়েজ রয়েছে, যেহেতু মানে সে এক্ষেত্রে বাউন্ড হয়ে গিয়েছে, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু জীবন বাঁচার পরে আর সে খেতে পারবে না, মানে এটা হলে বাধ্যবাধকতার মাসালা। কিন্তু এটার উপর খেয়াল করে আপনি বলে দিচ্ছেন যে সরকারি চাকরি করে যারা তারা লুটপাট করে সব দুর্নীতি করে সরকারের সম্পদ নিয়ে যাবে, এই ধরনের কেয়াস করার মানে কোনো ধরনের সুযোগ নেই। এটা হচ্ছে বাধ্যবাধকতার মাসালা, আর ওটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে লুটপাট করা, চুরি করার মাসালা। সুতরাং ইচ্ছাকৃতভাবে চুরি, ডাকাতি, সরকারের সম্পদ লুণ্ঠন করা, জাতীয় সম্পদ রাজস্ব নষ্ট করা, হারাম কাজ করা, এগুলো একেবারেই হারাম। এগুলো কোনো যুগে আমি জানি না আপনি আলেমদের উপর এটি অপবাদ দিয়েছেন, কোনো আলেমী কথা বলেছেন আমার জানা নেই। আমরা জানলাম প্রিয় দর্শক হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন দিনাজপুর সদর থেকে হৃদয় সরকার, লিখেছেন ফসলের জাকাতের বিধান কি? ধন্যবাদ। এটা একটা বিশাল মাসআলা আলোচনা করেছেন। এই বিষয়ের উপর অনেকগুলো বাংলা ভাষায় বই রয়েছে, সেগুলো বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন। সেটা হচ্ছে ফসল মানে জমিনে উৎপাদিত যে ফসল রয়েছে সেই ফসলগুলো যদি এমন হয় যেগুলো খাদ্যদ্রব্য এবং যুদ্ধাখার হচ্ছে যেগুলো স্টোরেজ করা যায়, মানে এটা গুদামজাত করা যায়, মানে দুইটা শর্ত। একটা হচ্ছে যেগুলো খাদ্যদ্রব্য আর গুদামজাত করা যায় সেগুলোর উপর জাকাত আসবে, এই জাকাতের জন্য শর্ত হচ্ছে সেগুলোর ক্ষেত্রে 5 আউসুক মানে অন্ততপক্ষে 5 আউসুক নিসাব উৎপাদিত হতে হবে। 5 আউসুক কি? 5 আউসুক প্রায় 28 বা 27 মনের মতো হয়ে থাকে। এটা হলো 300 সা, মানে 300 সা। এক সা এর পরিমাণ আমরা যদি বলে দিই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক সা এর পরিমাণ হচ্ছে মনে করেন 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 40 থেকে 2.5 কেজি পর্যন্ত, মানে এই 2 কেজি 40 গ্রাম এটাকে 300 সাকে যদি পূরণ করে থাকেন কত হবে? 600, মানে আপনি আর অর্ধেক ধরলে দাঁড়াবে 150, মানে মোট 750, মানে এই 750 মানে কিলো এই পরিমাণ যদি আপনার উৎপাদিত হয়, এতে আপনার উপর জাকাতুল খারিজ মিনাল আরদ মানে উৎপন্ন ফসলের উপর জাকাত আপনার উপর আসবে। এই ক্ষেত্রে জাকাত আদায়ের পদ্ধতি হচ্ছে দুটি। একটা হচ্ছে যদি মানে বৃষ্টির মাধ্যমে নর্মাল যে নিয়ম আছে সেই নিয়মে সেটা উৎপাদিত হয়ে থাকে, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে আদায় করে দেবেন কর্তন করার সাথে সাথেই। এটাকে আপনার ঘরে নিয়ে আসতে পারবেন না, ঘরে আনানো মানে কর্তন করেই সেখানেই
ফকিরদের মধ্যে বিতরণ করে দিবেন, সাধারণ পাবলিকদের মধ্যে যারা হকদার রয়েছে তাদের মধ্যে বিতরণ করে দেবেন। এটা হলো যদি স্বাভাবিক বৃষ্টির মাধ্যমে নর্মাল হয়ে থাকে। আরেকটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় যদি হয়, আর এই উৎপাদন প্রক্রিয়ায় যদি মানে আপনি সেচ করেন আর বৃষ্টিও হয়, এই পদ্ধতিতে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ দিবেন। আপনার উপর ওয়াজিব হবে সেখানে 20 ভাগের 1 ভাগ হবে। এবং সেচ প্রক্রিয়ায় আপনার যে খরচ রয়েছে সেই খরচটাও আপনি এখানে ডিসকাউন্ট করতে পারবেন যদি এমন অতিরিক্ত খরচ হয়ে যায়। যখন অনেক সময় দেখা যায় যে সেচ প্রক্রিয়ায় অনেক বেশি খরচ এসে যায়, মানে দেখা গেল যে খরচ অনেক বেশি এসেছে, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে যে আপনি খরচটাও কি করতে পারবেন, এখানে ডিসকাউন্ট করতে পারেন। যদি খরচ ডিসকাউন্ট করেন আর দেখেন যে এরপরেও আপনার মানে জাকাত 20 ভাগের মানে জাকাতের নেশাব পরিমাণ রয়েছে, সেক্ষেত্রে আপনি 20 ভাগের 1 ভাগ আপনি জাকাত সেখানে আদায় করে দেবেন। এটা হচ্ছে মানে ফসলের জাকাতের ব্যাপারে মুদ্রা কথা। বাকি আমি বলেছি যে এই বিষয়টি পরিপূর্ণ, এই বিষয়ের উপর অনেকগুলো কিতাব লেখা হয়েছে, বাংলা ভাষায় অনেকগুলো বই রয়েছে, সেগুলো থেকে আরও বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা ফসলের জাকাত সম্পর্কে কথা শুনলাম। লক্ষণীয় বিষয় হলো ইসলাম তো সব দিকে বিচরণ করে, অর্থের জাকাত, ফসলের জাকাত, অর্থাৎ জীবন যতটা সম্প্রসারিত বৈচিত্র্যে মণ্ডিত সব জায়গায় ইসলামের বক্তব্য আছে ইনসাফ ভিত্তিক এবং মানবিক বিষয়। হয়তো আমরা সেভাবে বিষয়গুলো অনুধাবন করছি না বলে আমার ডানে বামে নানা তত্ত্ব, নানা দর্শন আমরা সৃষ্টি করছি, আবর্তিত হচ্ছে, কিন্তু সমাধান পাচ্ছি না। আসুন না ইসলামের বিধানগুলো সম্পর্কে আমরা কিছুটা মনোযোগী হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।